গুলশান ২-এর একটি বাসা থেকে গলা কাটা জোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোসলেহি, মরদেহগুলোর ছুড়োথাল সম্পন্ন হয়েছে কি, আর সেই সাথে সাথে পুলিশ কর্মকর্তাদের এ ব্যাপারে কোনো বক্তব্য থাকলে আপনার মাধ্যমে জানতে চাই। জি সিয়াম, কিছুক্ষণ আগেই সুরথালের কাজ সম্পন্ন করেছেন এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসেছিলেন এই সুরথালের কাজে, এবং সুরথালের পর ঢাকা মেডিকেলের মর্গে কিছুক্ষণ আগেই রফিক এবং সাব্বিরের মরদেহ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেননি। কিছুক্ষণ পরেই তারা কথা বলবেন বলে জানিয়েছেন। আমরা অপেক্ষা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটি হচ্ছে গুলশান ২-এর ১০৮ নম্বর রোডের ২ নম্বর ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লট। এই প্লটের ভেতরেই আসলে মরদেহের মধ্যে যারা ছিলেন সাব্বির এবং রফিক, তারা কিন্তু টি স্টলে দোকান দিতেন। রফিক মূলত ছিলেন এখানকার কর্মকর্তা, এই বাড়ির দেখভালের জন্য একজন কেয়ারটেকার হিসেবে, এবং এই দোকানের কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন এবং কর্মচারী হিসেবে ছিল সাব্বির। দুদিন আগেই এ ধরনের একটি সন্দেহের আভাস আমরা পেয়েছি যে স্থানীয় যারা তারা বলেছেন যে ৪-৫ দিন আগে নতুন একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এবং পুরনো সাব্বিরকে এখান থেকে বাদ দেওয়ার কথা রয়েছিল। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। তবে সাব্বির এবং যিনি নতুন এসছিলেন তার সঙ্গে এক সময়ে বাগবিতণ্ডা চলছিল, এবং এই নতুন যে এসছে তাকেও আসলে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৪ দিন পরে। সেরকম একটি অবস্থার প্রেক্ষাপটে মূলত এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছেন স্থানীয় যারা রয়েছেন। এবং কিছুক্ষণ আগে সাব্বিরের বোনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বারবারই এখানে এসে মুরসায় গিয়েছেন এবং বলেছেন যে তার ভাই আসলে কোনো অপরাধ করেনি এবং তিনি অত্যন্ত সহজ সরল এবং ভালো মানুষ ছিলেন। স্থানীয় যারা রয়েছেন তারাও বলেছেন যিনি এই রফিক, তিনিও কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আসলে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা সুরথালের কাজ করেছেন তারা যেমন বলতে পারেননি, স্থানীয়রাও কিন্তু বলতে পারেননি। তবে ধারণা করছেন যে নতুন যে কর্মচারী তাকে বাদ দেওয়া নিয়েই মূলত এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং নতুন যে কর্মচারী তিনি কিন্তু শুক্রবার সকালেই এখান থেকে তালাবদ্ধ করে এই বাড়িটিকে চলে যান, এবং তার আগের রাতেই মূলত ৩ জনেই এইখানে অবস্থান করছিলেন। ফলে সবাই ধারণা করছেন যে এই নতুন কর্মচারীর হাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর গুলশান থেকে।